নাম হচ্ছে আহলে হাদিস। আর এই আহলে হাদিসের নাম শুধু আহলে হাদিস না, এক এক জায়গায় আর এক একটা নাম আছে। কোন কোন জায়গাতে বলে ফারাজি, কোন কোন জায়গায় এর নাম আছে আহলে হাদিস, কোন কোন জায়গায় নাম আছে সালাফি, কোন কোন জায়গায় এর নাম আছে গায়ের মুকাল্লিদ। মানে এক এক জায়গায় এক এক রকম নাম। তো সবচাইতে এখন খাতারনাক এবং ভয়ঙ্কর যে দলটা তারই নাম হচ্ছে আহলে হাদিস। আর এরা সর্বপ্রথম আক্রমণ করে কিছু স্কুল কলেজ পড়ুয়া যুবক ছেলেদেরকে। মানে এদের আক্রমণ করে যুবক ছেলেদেরকে এবং স্কুল কলেজ পড়ুয়া ছেলেদেরকে। তার কারণ হলো যে বর্তমান সময় আহলে হাদিসদের শায়েখ বা বক্তা হতে গেলে মাদ্রাসাতে পড়াশোনার প্রয়োজন পড়ে না। বেটা আগে নামাজ পড়তো নাভির নিচে হাত বেঁধে, হঠাৎ ওই হাত চলে গেছে বুকের ওপরে। তো মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বেটা, এতদিন তুই নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তি, আজকে হঠাৎ নাভির ওপরে বুকের ওপরে হাত কেন? তো বলছে, মা তুমি জানো না বুখারী শরীফে হাদিস আছে? বলে, হ্যাঁ রে, তোকে সূরা ইখলাসটা মুখস্থ করার লেগে 14 দিন আমার হাতে পিটন খেয়েছিস, আর এই বুখারী শরীফ তুই আবার পালি কোথায়? তো বলছে, কেন মোবাইলে বাংলা বুখারী শরীফ আছে। তো আজিজানে মোহতারাম, বলার উদ্দেশ্য হলো এটাই যে আহলে হাদিসদের শায়েখ হওয়ার জন্য আরবি জানার প্রয়োজন নাই। 2-4টা বাংলা বই পড়েলি ওদের বড় শায়েখ হওয়া যায়। তো এখন সবচাইতে মারাত্মক এবং ভয়ঙ্কর যে দল তারই নাম হচ্ছে আহলে হাদিস। এরা আজকে মানুষকে নাবি থেকে এবং ইবাদত থেকে দিনের পর দিনে দূরে করতে আরম্ভ করেছে। এক কথা, ইবাদতকে কেটে কেটে ছোট করতে আরম্ভ করেছে। যেমন আপনার তারাবি ছিল 20 রেকাত, কাটিয়ে করেছে 8 রেকাত। বেতের নামাজ ছিল 3 রেকাত, কাটিয়ে করেছে 1 রেকাত। তারপরে আপনার প্রত্যেকটা কাজে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ প্রত্যেকটা কাজের পরে মানুষ দোয়া করত। বলছে এখন মানুষ ইন্তেকাল করলে দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই, নামাজের পরে দোয়া নাই। এক কথায় ইবাদতকে কেটে কেটে ছোট করতেছে। ওই যে একটা কথা বলে না যে পায়জামা কাটতে কাটতে আন্ডার প্যানে পরিণত, সেম টু সেম যে আজকে ইবাদতকে কাটতে কাটতে এই ছোট আকারে পরিণত করেছে। আজিজানে মোহতারাম, আজ বর্তমান সময়ে যতগুলি আলোচিত এবং সমালোচিত বিষয় আছে তার মধ্যে একটা অতিরিক্ত সমালোচিত বিষয় হচ্ছে দোয়া। কারণ সর্বপ্রথম এরা বিরোধিতা করে দোয়ার, যে দোয়া করা হাদিসে নাই, কোরআনে নাই, দোয়া করা যাবে না। আজিজানে মোহতারাম, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকটে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করি। একটু জোরে সুবহানাল্লাহ বলে দেন আগে। আল্লাহ বলেন যে তোমরা দোয়া করো, উদউনি, আমার কাছে, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াকে কবুল করি। এখন আল্লাহ বললেন যে দোয়া করো, এখন কোন সময় দোয়া করব? নামাজের পরে করব, না জানাজার পরে করব, না খাওয়ার পরে করব? আল্লাহ কিন্তু এটা উল্লেখ করলেন না, বরং মুতলাকান ভাবে আল্লাহ পাক ঘোষণা দিলেন যে তোমরা আমার নিকটে দোয়া করো। অর্থাৎ আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আমার নিকটে তোমরা দোয়া চাও, তোমরা যেই সময়তে, যেই জায়গায়, যে অবস্থায় আমার নিকটে দোয়া চাইবে, আমি আল্লাহ পাক তোমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ। তো আজিজানে মোহতারাম, দোয়া শব্দের মানে হচ্ছে চাহা, দাআ ইয়াদউ শব্দের মানে হচ্ছে মাংনা, চাহনা। তো এখন দোয়া শব্দের মানে যদি হয় চাহা বা মাঙা, আচ্ছা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়াও হচ্ছে একটা ইবাদত। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো এক একটা ইবাদত। তো দোয়া করা হচ্ছে একটা ইবাদত। আচ্ছা একটু ভেবেচিন্তে উত্তর দিন তো, নামাজ যে আমরা পড়ি কাকে খুশি করার জন্য পড়ি? জোরে বলতে হবে, আল্লাহকে খুশি করার জন্য পড়ি, কারণ এটা হচ্ছে ইবাদত। যত রকম ইবাদত আমরা করি, প্রত্যেকটা ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহর নিকটে। তো দোয়াও যদি হয় একটা ইবাদত, তাহলে দোয়াটা করতে হবে কার কাছে বাপ? জোরে বলতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো এখন বিষয় হচ্ছে যার দোয়া শব্দের মানে হচ্ছে চাহা। তো আমি যদি চাহি আল্লাহর কাছে, তো আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা আছে? আল্লাহর কাছে চাইতে কোনো বারণ আছে? পৃথিবীর বুকে যে যতই দিক না কেন, আল্লাহর চাইতে বেশি দেনেওয়ালা কেউ আছে? কেউ নাই।
আপনি ধরেন যে এই রাস্তার মোড়ে আপনি দাঁড়িয়ে আছেন, একজন ফকির আপনার নিকটে আসার পরে বলল যে ভাই 5টা টাকা দেন, আমি সকাল থেকে কিছু খাইনি। তো আপনার পকেটে যদি 5 টাকা না থাকে 2 টাকা থেকে আপনি তাকে দিবেন। দ্বিতীয়বার যদি ওই ফকিরটা আবার আপনার নিকটে আসে তো আপনি রাগ করবেন, যাই তো হতে একটু আগে দিন, আবার আলি কেন? তো দুনিয়ার নিয়ম হলো যে বান্দার কাছে বারবার চাইলে বান্দা বেজার হয়, আর খোদার নিয়ম হলো আল্লাহর কাছে যতবার বান্দা চাহে তো আল্লাহ বেজার না বরং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহর নিকটে দোয়া চাইলে আল্লাহ খুশি হয়। এই জন্যে নামাজের পরে, রোজার আগে, হজের পরে, আজানের পরে, দরুদের পরে, নফল নামাজের পরে, ফরজ নামাজের পরে, বেতের নামাজের পরে, তাহাজ্জুদের পরে, যে কোনো ভালো কাজ করার পরে আল্লাহর নিকটে দোয়া চাইলে কসম খোদার আল্লাহ পাক বান্দার উপরে খুশি ও রাজি হয়ে যায়। মুসলমান সুবহানাল্লাহ। এইবার আপনি শুনেন যে সবচাইতে সমালোচিত বিষয় হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা যাবে না, যাবে না। 5 ওয়াক্ত নামাজ আমরা যে আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে ইমাম সাহেব হাত উঠায়, আমরা সাথে আমিন বলি নাকি? ইমাম সাহেব পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, তখন আমরা বলি আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। তো এখন বলতেছে যে 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করা জায়েজ নাই, দোয়া করা যায় না। আপনি পবিত্র খোদার কালাম কোরআন শরীফ উঠান, কোরআন শরীফ একটা সূরা আছে আলাম নাশরাহ লাকা সদরাক, আছে না, যার নাম সূরা ইনশিরা। এই সূরার একটা আয়াত রয়েছে ফাইজা ফারাগতা ফাংসাব। তো আল্লাহ পাক এই যে আয়াত নাজিল করলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে যতগুলো মুফাসসির রয়েছে প্রত্যেকটা মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছে যে আল্লাহ পাক তার নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক 5 ওয়াক্তের নামাজ শেষ করার পরে দুয়ার জন্য আল্লাহর নিকট আপনি মাশগুল হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি আল্লাহর নিকটে দুয়ার জন্য মাশগুল হয়ে যাবেন। আজিজানে মুহতারাম, বেরাদারানে ইসলাম, তো আপনাকে বলতে চাই যে আজকে আপনি দুয়ার জন্য আল্লাহর নিকটে মাশগুল হয়ে যান, যে আল্লাহ পাক আজকে আমার ও আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। দোয়া যদি করতে হয় আল্লাহর নিকটে করুন, দোয়া যদি করতে হয় খোদার নিকটে করুন। আর কসম খোদার, একবার যদি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেয় তো আপনি যত ইবাদত করেছেন প্রত্যেকটা ইবাদত আল্লাহর দরবারে আপনার কবুল ও মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসুন আজিজানে মুহতারাম, এই দোয়া সম্পর্কে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আপনি উঠান নাসাই শরীফ প্রথম খণ্ড 146 পৃষ্ঠা, এবং এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 213 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1522। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি আমাকে ডাইরেক্ট আসার পরে বললেন যে ওগো মুআয বিন জাবাল শোনো, আমি নবী তোমাকে ওসিয়াত করতেছি তুমি ফরজ নামাজ পড়ার পরে কোন সময়তে দোয়া করা থেকে তুমি বিরত থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন যে মুআয তুমি কোন সময়তে দোয়া নামাজ পড়ার পরে দোয়া করা থেকে বিরত থাকবে না। অর্থাৎ প্রত্যেক নামাজের পরে পরে তুমি কি করবে? দোয়া করবে। তাহলে বলুন যে হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি যদি নামাজের পরে দোয়া করার হুকুম দেয় তাহলে আমাকে আপনাকে দোয়া করতে হবে না, হবে না? একটু জোরে বলেন না, হবে। দোয়া করতে হবে। তাই আজিজানে মুহতারাম, বেরাদারানে ইসলাম, এটাই আপনার সম্মুখে বলতেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে ঘোষণা দিয়েছেন যে তুমি নামাজের পরে কি করো? আল্লাহর নিকটে দোয়া চাও। তারপরে আপনি হাদিস শরীফ উঠান, তিরমিজি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 87, হাদিস নাম্বার 3499। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ দোয়া কবুল করার উত্তম সময় কোনটা? অর্থাৎ কোন সময়তে দোয়া বেশি কবুল হয়? নবীজিকে জিজ্ঞাসা করলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে দোয়া কবুল হওয়ার উত্তম এবং সবচাইতে ভালো সময় হচ্ছে রাত্রির শেষ অংশের নামাজের পরে, অর্থাৎ
তাহাজ্জুদের নামাজের পরে। নবীজি আমার বললেন যে রাত্রের শেষ অংশে তাহাজ্জুদের নামাজের পরে দোয়া কবুল হওয়ার সবচাইতে ভালো সময়, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে পরে দোয়া কবুল হওয়ার হচ্ছে সবচাইতে উত্তম সময়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে দোয়া করা হচ্ছে দোয়া কবুল হওয়ার উত্তম সময়। এইবার বিষয় হচ্ছে যে বলে নবীজি দোয়া করেছেন এবং দোয়া করতে বলেছেন, কিন্তু সম্মিলিত অর্থাৎ একসাথে তো দোয়া করেনি। আচ্ছা বলেন, নবীজি নামাজের পরে হাত উঠিয়ে যখন দোয়া করেছেন তো সাহাবী ও রাসূলগণ কি হাত নামিয়ে বসেছিলেন? ধরেন যে আপনাদের রমনা গ্রাম সুন্নি গ্রাম, এই গ্রামে ধরেন যে বেরেলি শরীফ থেকে হুজুর তাওসিফ রেজা খান আপনাদের গ্রামে জলসায় আসছিল, তো উনি এশার নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে মুসাল্লায় বসে উনি হাত উঠিয়ে আল্লাহুম্মা আমিন করে দোয়ার জন্য হাত উঠালেন। তা আপনারা কি হাত নামিয়ে রাখবেন না হাত উঠাবেন? হাত উঠাবেন। তো একজন পীর সাহেব মানুষ উনি যদি হাত উঠায় তো ওর সাথে আপনারাও হাত উঠাবেন, ওর সঙ্গে আপনারাও দোয়া করবেন। আর নবীজি যখন নামাজের পরে হাত উঠিয়েছেন তো সাহাবী ও রাসূলগণ কি হাত নামিয়ে বসেছিলেন? তো সাহাবী ও রাসূলগণও হাত উঠিয়ে দোয়া করেছেন। এইবার এদের দ্বিতীয় প্রশ্ন হলো যে হাত উঠিয়ে দোয়া করা তো যায়, মানে দোয়া করা তো যায়, তবে হাত উঠানোর হাদিস নাই। বলে যে হাত উঠানো চলে না। এত বড় আজকে একটা ভয়ঙ্কর দল এ আহলে হাদিস, যাকে একবার গ্রাস করেছে তার ঈমানকে বরবাদ করে রেখে দিয়েছে। আজিজানে মুহতারাম, আজ আপনাকে এটাই বলতে চাই, আপনি বলবেন যে আমাদের গ্রাম তো হলো সুন্নি গ্রাম, এই গ্রামটা আহলে হুদুস নাই। তবে আপনি বলেন কেন? একটা কারণে আপনাদেরকে বারবার ইশারা করি যে এদের কাছ থেকে যত দূরে থাকতে পারবেন, এদের নিকট থেকে যত দূরে থাকতে পারবেন, কসম খোদার আজকে আপনার ঈমান তত বাড়বে, আর ঈমান যত বাড়বে আল্লাহর দরবারে আপনার ইবাদত অত কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদের নিকট থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এইবার একটা হাদিস আপনাকে শোনাই যে দোয়া করার সময়তে আমরা হাত উঠিয়ে দোয়া করি, হাত উঠাই না? আল্লাহুম্মা আমিন, হাত উঠাই। তো বলতেছে যে দোয়া করার হাদিস আছে কিন্তু হাত উঠানোর হাদিস নাই, বলে দোয়া করতে হবে হাত নামিয়ে। আচ্ছা বলেন তো, যে পৃথিবীর বুকে কোনো ব্যক্তি কারো কাছে যদি কিছু চাই, টাকা চাই, পয়সা চাই, তো হাত বাড়িয়ে চাহে না এমনি করে হাত বাঁধিয়ে চাহে? হাত বাড়িয়ে চায় অবশ্যই। তো বিষয় হচ্ছে যে দুনিয়ার মানুষের কাছে আপনি কোনো জিনিস চাইবেন তো হাত পাতে, আর আল্লাহর কাছে চাইবেন তো হাত পাতবেন না। তো বলে এটি হাদিসে নাই। আপনি হাদিসটা নোট করেন, বুখারী শরীফের 2য় খণ্ডের 619 পেজের মধ্যে হাদিসখানা এসেছে, কিতাবুল মাগাজির মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুনাইনের যুদ্ধ থেকে মুক্তি পেলেন, হুনাইনের যুদ্ধ থেকে মুক্তি পাওয়ার পরে হযরতে আবু আমের রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, উনাকে একদল সৈন্যর নেতা বানালেন নবী। একদল সৈন্যর নেতা নির্বাচন করে আওতাস নামক একটা জায়গার দিকে পাঠালেন যে এই সৈন্যবাহিনীগুলো নিয়ে তুমি চলে যাও। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু আমের রাদিয়াল্লাহু আনহু আওতাসের দিকে চলতে আরম্ভ করলেন। এইবার আওতাসের দিকে যেতে যেতে আওতাসের সবচাইতে বড় নেতা কাফেরদের লিডার ছিল, এর নাম ছিল উরাইদ ইবনে উসামা। তো এই উরাইদ ইবনে উসামা দেখলো যে হযরতে আবু আমের রাদিয়াল্লাহু আনহু একজন সৈন্যবাহিনী নিয়ে আওতাসের দিকে আসতেছে। তো হযরতে আবু আমের রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এই কাফেরদের নেতা উরাইদ ইবনে উসামা যুদ্ধ আরম্ভ করে দিল। তো হযরতে আবু আমের রাদিয়াল্লাহু আনহুর নিকটে যা সৈন্য ছিল এবং তিনার সৈন্যকে নেওয়ার পরে আওতাসের নেতা উরাইদ ইবনে উসামাকে নির্মমভাবে পরাজিত করে উরাইদ ইবনে উসামাকে ওই জায়গাতে হত্যা করে হযরতে আবু আমের রাদিয়াল্লাহু আনহু ইসলামের ঝান্ডাকে উড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে যুদ্ধ যখন চলতেছিল ওই সময়তে হাবশার একজন কাফের হযরত আবু আমেরকে লক্ষ্য করে একটা তীর চালিয়েছিল, আর আবু আমের রাদিয়াল্লাহু আনহুর ওই তীরটা আসার পরে আবু আমের রাদিয়াল্লাহু আনহুর হাঁটুর উপরে লেগে গিয়েছিল। বলে এমন করে হাঁটুর উপর লেগেছিল যে তীরটা হাঁটুর উপরে গাঁথা অবস্থায় ছিল। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তাড়াতাড়ি করে আসলাম, আসার পরে বললাম যে চাচা আপনারকে তীর কে মেরেছে, আপনার অবস্থা কেন এরকম?
সামনে একজনকে দেখালো, বলে ওই দেখো একজন ব্যক্তি পালাইতেছে, ওই আমাকে তীর মেরেছে, হাবসার মানুষ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি হাতে একটা তলোয়ার নিলাম, নেওয়ার পরে সে হাবসার মানুষটার পেছন করতে আমি শুরু করলাম দৌড়াইতে। ও দৌড়ায় আমার আগে আগে, আমি দৌড়াই ওর পিছে পিছে। অনেকটা দূর যাওয়ার পরে ওকে বারবার আমি বললাম যে ও বেহাইয়া তুমি দাঁড়িয়ে যাও, বেশরম তুমি দাঁড়িয়ে যাও, কিন্তু ও দাঁড়ায় না। কিন্তু এক মুহূর্তে যাওয়ার পরে হাবসার ওই ব্যক্তি যে আবু আমেরকে তীর মেরেছিল কিন্তু দাঁড়িয়ে গেল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন ওই হাবসার ওই ব্যক্তির সঙ্গে আমার যুদ্ধ বেঁধে গেল। বলে ও তালোয়ার চালায়, আমিও তালোয়ার চালাই। বলে এক মুহূর্তে যাওয়ার পরে বলে হাবসার সে কাফের কামে একই তালোয়ার দুখণ্ডে খণ্ডিত করে দিলাম। সুবহানাল্লাহ। তাকে দুখণ্ডে খণ্ডিত করে দেওয়ার পরে আমি আবু আমেরের নিকটে আসলাম। বলে ওই সময়তে ওনার হাঁটুতে তীরটা গাড়া অবস্থাতে ছিল। বলে আমি আসার পরে বললাম চাচা, যে ব্যক্তি আপনাকে তীর মেরেছিল আল্লাহ তাকে সাজা দিয়ে দিয়েছে। বলে তাহলে এক কাজ করো ভাতিজা, টিকটিককে বের করে দাও। বলে হাঁটুর এমন জায়গাতে তীর লেগেছিল, বলে তীরকে যেমন টেনে বের করা হলো, রক্ত কিন্তু আর বন্ধ হলো না। বলে হযরতে আবু আমের রাদিয়াল্লাহু আনহুর শরীরের হাঁটু দিয়ে এত রক্ত বের হলো যে রক্ত বের হয়ে ওই জায়গাতে তিনি শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল করে গেলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজির নিকটে আসলাম, আসার পরে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু আমের রাদিয়াল্লাহু আনহু আওতাসে যুদ্ধে যাওয়ার পরে শাহাদাত বরণ করে ইন্তেকাল করে গিয়েছে। তো বলে ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকাল করার সময় একটা কথা বলে গিয়েছে যে নবীজির নিকটে যাওয়ার পরে আমার জন্য একটু দোয়া করতে বলবে, নবীজি যেন আমার জন্য দোয়া করে দেয় যাতে আল্লাহ আমাকে মাফ করে দেয়। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন যে নবীকে আমি যেমনই বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে আপনার সাহাবী আবু আমেরের জন্য দোয়া করে দিবেন, বলে সঙ্গে সঙ্গে আমার শাহেনশাহে জিবেকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীতে সরদার, জাহানের মালিক মুখতার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ওযু করার জন্য পানি নিয়ে এসো। উজু করার জন্য পানি আনলাম, আমার নবীজি দোয়া করলেন, উজু বানালেন। উজু বানানোর পরে ফারাফা ইয়াদাইহি, বলে সঙ্গে সঙ্গে আমার বিশ্ব রাসূল আবু আমেরের জন্য ওই জায়গাতে হাত দিয়ে দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। এই জোরে সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি এতটা দূরে হাত উঠিয়েছিলেন যে নবীজির বগলের সাদা অংশ পর্যন্ত আমি দর্শন করে ফেলেছিলাম। সুবহানাল্লাহ। তো বলেন যে নবীজি আজকে হাত উঠিয়ে উনার জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? হাদিসের ভাষায় এসেছে নবী আমার দোয়া করলেন যে ও আল্লাহ তুমি আমার সাহাবী আবু মুসা আশআরীকে maaf করে দিও এবং তাকে কিয়ামতের ময়দানে জান্নাতে উঁচু মাকাম আল্লাহ তুমি দান করে দিও। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে দোয়া করার জন্য হাত উঠানো এটা আজকে হারাম নয়, বেদাত নয়, নাজায়েজ নয়, বরং স্বয়ং এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। বলুন যে যদি আজকে নবীজি যদি হাত উঠিয়ে দোয়া করে আর এটা যদি নবীর সুন্নাত হয়, তবে আমি আপনি হাত দোয়া করার জন্য হাত উঠাবো না? উঠাবো না? এই জোরে বলতে হবে, হাত উঠাবো। যদি কোনো ব্যক্তি বারণ করে তার বারণ শোনা যাবে না, তার কথা মানা যাবে জি না। কারণ যে আজকে নবীজি আমার হাত উঠিয়ে দোয়া করেছেন, তো হাত উঠিয়ে দোয়া করা এটা হচ্ছে স্বয়ং আমার নবীর সুন্নাত। মুসলমান সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বলা হয় হলো সুন্নাত ওয়াল জামাতের মানুষ, অর্থাৎ আমরা সুন্নাতের অনুসরণ করি। একটা কথা জেনে রাখেন, হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে। প্রত্যেকটা হাদিস আপনি মানতে পারবেন, কিন্তু প্রত্যেকটা হাদিসের উপর আপনি আমল করতে পারবেন না। যেমন আপনাকে বলি যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে সহিহ হাদিস নবীজি 11টা বিয়ে করেছেন। হাদিস নবীজির 11টা বিবি ছিল, আমার আপনার জন্য 11টা বিবি করা জায়েজ আছে? তাইলে হাদিস আমরা মানতে পারলাম, কিন্তু এর উপর আমল করতে পারলাম? আমল হলো না। তো আজি জানে মোহতারাম, হাদিসকে প্রত্যেকটা হাদিসকে মানা যায়, কিন্তু প্রত্যেকটা হাদিসের উপর আমল করা যায় না। আর সুন্নাত হলো প্রত্যেকটা সুন্নাতকে মানাও যায় এবং তার উপর আমলও করা যায়।
একটু সুবহানাল্লাহ বলবেন না জোরে করে? সুবহানাল্লাহ। এর জন্য আমাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ আমরা সুন্নাতকে মানি এবং আমলও করি। তো আজিজানা মুহতারাম, হাদিস অনেক রয়েছে যেগুলাকে আপনি মানতে পারবেন, তার উপরে আমল করতে পারবেন না। হাদিস হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা বিবি ছিল, ওটা কিন্তু আমার আপনার জন্য এখন করা জায়েজ নাই। কারণ একজন মুসলমান, এখন আমাদের মসলা হলো যে একজন মুসলমান একসঙ্গে 4টা বিবি রাখা জায়েজ আছে। কয়টা বললাম? 4টা। তবে এই কথা ভাবিয়েন না যে মুফতি সাহেব 4টে করে বিয়ে করতে বললে একজনকে, জি না, এই কথা ভাবিয়েন না। 4টে করে একটা বিবি নিয়ে খুশি থাকেন। তার কারণ হচ্ছে যখন বর্তমান সময়ে যার 2টা বিবি ওর বাড়ি একবার জাহান্নাম গো, জি, যার 2টা বিবি বাড়িতে, যার 2টা বাড়ি বলি, ওর বাড়ি একেবারে জাহান্নাম। তো খবরদার, যদি আপনার সেরকম ক্ষমতাতে যদি কুলায়, শুধু শাড়ি কাপড় ভাত পয়সার ক্ষমতা দেখলে হবে না, শরীর স্বাস্থ্যের ক্ষমতা দেখতে হবে। আমি আর ভাঙিয়া বললাম না, আপনি বাকি খান বুঝালেন। সব দিকের ক্ষমতা লাগবে, তবে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন। তো ওই রকম ক্ষমতা যদি আপনার থাকে তবে আপনি করবেন, যেটা শরীয়ত জায়েজ করেছে। আর যদি দেখেন না আমার ভয় আছে, 2টো বিবিকে সমান তাকে দেখতে পারবো না, তবে আল্লাহ পাক বলেন যে তোমার জন্য একটা বিবি হচ্ছে উত্তম। তো আজিজান মুহতারাম, যেটা আপনাদেরকে বলতেছিলাম, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দোয়া করেছেন। এই প্রসঙ্গে আরো বহুত হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে। তো আজিজান মুহতারাম, বিরাদারানে ইসলাম, এইবার আসুন, তো এই ভয়ঙ্কর জাতি এবং ভয়ঙ্কর দল, এরই নাম হচ্ছে আহলে হাদিস। এই ঘরে একটা কথা আমি শোনাতেছিলাম যে এই গেল রোজার মাসে, এই যে রোজা রমজান গেল, রমজান মাসে ইয়াকে আহলে হুদুসের সঙ্গে আমার ফোনে অনেকক্ষণ ঝামেলা হয়। কি নিয়ে ঝামেলা হয়? এই যে আপনাদের মাইক ম্যান আছে হানিফ সাহেব, তো যেমন আলেম ওলামারা দ্বীন ইসলামের খিদমত করছে, ওরাও কিন্তু খিদমত কম করছে না। এই যে আমাদের আর ওয়াজ বক্তব্যগুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গাতে মানুষকে দেখাইতেছে, এটা হচ্ছে একটা ইসলামের বিরাট বড় খিদমত। কারণ মানুষ আজকাল এমন হয়েছে যে হাতের গুঁড়াতে কোনো জিনিস পেলে এক ধাপ এগিয়ে নিতে চায় না। তো যখন মোবাইলে বসে বসে দেখতে পাচ্ছে, তো আর জালসার স্টেজের ভিতরে যাওয়ার কি দরকার, বলে বাড়িতে তো আছি। তো বিরাদারানে ইসলাম, তো এই রকমই ইউটিউবে আমার একটা ওয়াজ আছে, যে আমি একটা বক্তব্য রেখেছিলাম কোনো জায়গায়, যে আপনারা সকলেই শুনেছেন যে আসহাবে কাহাফে 7 জন ব্যক্তি বাদশাহ দাকিয়ানুসের অত্যাচারে নিজের এলাকা ছেড়ে ওরা পালিয়ে গিয়েছিল, বাদশাহ দাকিয়ানুসের অত্যাচারে। তো ওই 7 জন ব্যক্তি ছিল আল্লাহওয়ালা। আর এই 7 জন ব্যক্তি যখন যায়, তো তাদের সঙ্গে একটা কুত্তাও পিছু নিয়েছিল, কুত্তাটাও সঙ্গে সঙ্গে চলে গিয়েছিল। তো তাফসীরের কিতাবে এসেছে যে এই 7 জন ব্যক্তি ছিল আল্লাহওয়ালা, আর এই 7 জন আল্লাহওয়ালার সঙ্গ এই কুকুরটা দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই কুকুরটাকেও জান্নাত দান করে দিবে। একটু সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ। তো এই ওয়াজটা এই কান্দির এক আহলে হুদুস কিন্তু শুনে, শোনার পরে আমার এক ছাত্র আছে তামিলনাড়ু, তোকে ফোন করে বলে এসব ফালতু কথা, বেকার কথা, এসব হাদিস কোরআনে কিছু নাই, বানাওয়াটি কথা। তো আমার ছাত্রটা আমাকে সঙ্গে সঙ্গে ফোন লাগে, ওকে লাইন এলি, তো বলে হুজুর আপনি যে এই কথাটা বলেছেন, তো এটা কি কোরআন হাদিসে আছে? কি আছে রে, কে বলছে? বলে এই একটা লোক। তো বলে লে ওকে লাইন এলে, লাইন এলো। বলে ভাই কি ব্যাপার, কি হলো? বলে আপনি যে ওয়াজ করেন কোরআন হাদিসে আছে? তো আমি বললাম হ্যাঁ আছে। তো বলে কোথায় আছে? তো আমি যে সব তাফসিরে পড়েছি, তাফসিরগুলোর নাম বলছি। তো বলছে তাফসির সব বানাওয়াটি মিথ্যা কথা, এগুলো আমরা মান্য করি না। তো তুমি কি মানো? তো বলে আমি কোরআনে যা লেখা আছে তাই মানে, আর হাদিসে যা আছে তাই মানি। আমি তো ভালো মূর্খ লোক আছে। তোকে বললাম হ্যাঁ গো, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যে নিশ্চয় আল্লাহ পাক শুয়োরের রক্ত এবং গোশত খাওয়াকে হারাম করেছে। ওয়া দামু আল্লাহ হামাল খিনজির, অর্থাৎ শুয়োরের রক্ত এবং গোশত, দাম মানে হচ্ছে রক্ত আর লাহম মানে হচ্ছে গোশত, নাকি বলছে? তো এই দুটো জিনিসকে আল্লাহ হারাম করেছে। তো কোরআনে লেখা আছে যে গোশত এবং রক্ত দুটো হারাম। শুয়োরের চর্বি তো আল্লাহ হারাম এই কথা বলেনি, তাহলে শুয়োরের চর্বি খাওয়া জায়েজ? বলছে না জায়েজ না। তো বলে কেন জায়েজ না? কোরআনে তো শুয়োরের চর্বি হারাম লেখাই নাই। তো বলছে শুয়োর খাওয়া হারাম মানে ওর চর্বি খাওয়া হারাম। তো আমি বললাম তাহলে গরু খাওয়া হালাল মানে গরু সব খাওয়া হালাল? বলছে হ্যাঁ হালাল। তা বলে গরুর বিচি খাওয়া হালাল? বলছে হ্যাঁ ওটাও খাওয়া যায়। তাহলে আপনি চিন্তা করেন কোন জাত ই হচ্ছে গরুর বিচি খাওয়া জাত? আপনি চিন্তা করেন। আজিজানে মুহতারাম, বিরাদারানে ইসলাম, যদি কোনোদিন পাওয়া যায় তো আড়িয়া গরু জবাই করে বিচি দুটিকে ভাজা করে খাওয়াইতে হবে। জি আজিজানে মুহতারাম, হাকিকাত কথা বলছি, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। তা আপনি চিন্তা করেন যে সাঁওতালের চাইতে খারাপ এরা। কোন ধাঙ্গর সাঁওতালে মনে হয় সব জিনিস খায় না, ও বাইক করে ফেলে দেয়। আর ই বলছে না ওটাও খাওয়া যায়, কোনো প্রবলেম নাই। বিরাদারানে ইসলাম, আজিজানে মুহতারাম, তো
তো কত বড় ভয়ঙ্কর জাতি আপনি দেখেছেন? তাহলে আপনি চিন্তা করেন যে মানুষের ঈমানকে আজকে কিভাবে লুণ্ঠন করতেছে, মানুষের ঈমানকে আজকে কিভাবে বরবাদ করতেছে। তাই আপনাকে বলি যে এই জাতি থেকে, বিশেষ করে এই আহলে হুদুসের ভাইরাস থেকে আপনাকে দূরে থাকতে হবে। তার কারণ হচ্ছে যে আহলে হাদিসের ভাইরাস করোনার চাইতে ভয়ঙ্কর। করোনা ভাইরাসে কাউকে যদি ধরে তো জান নিবে, আর আহলে হাদিসের ভাইরাসে যদি কাউকে ধরে তো তার ঈমানকে নষ্ট করবে। এই জন্য এই ভাইরাস থেকে দূরে থাকতে হবে। এইবার দ্বিতীয় হাদিস আপনি শুনেন, হাত তুলে দোয়া করার হাদিস। আজি জানা মোহতারাম, আজকে সাধারণ মানুষকে পায় আর বলে সহি হাদিস, সহি হাদিস। সহি হাদিসে নাই হাত তোলার কথা, সহি হাদিসে নাই। উঠান আপনি বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 127, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মদিনার বুকে এমন কাহাশালি, এমন খরা পড়েছিল যে মদিনার অলিগলিতে খরার ঠেলাতে প্রত্যেকটা জমির আজকে ফসল পানি বরবাদ হতে আরম্ভ করে দিয়েছিল, এবং শেষ মুহূর্তে যাওয়ার পরে মানুষ পর্যন্ত হালাক হতে আরম্ভ করে দিয়েছিল। তো বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে মসজিদে নববীর মিম্বারের উপরে খাড়া হলেন। খাড়া হওয়ার পরে নবী আমার খুতবা দিতেছেন, এমত অবস্থা একজন আরবি ব্যক্তি খাড়া হলেন, গ্রাম্য সাহাবী। খাড়া হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে আরজ করি, মদিনার সমস্ত কিছু বরবাদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টি, পানি নাই, খরার ঠেলাতে সব শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করে দেন যাতে আল্লাহ পাক আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ। বলে নবীর নিকটে এই দোয়ার জন্য আরজ করা হলো। বলে ফারাফা ইয়াদাইহি, সঙ্গে সঙ্গে দোয়ার জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে হাত উঠিয়ে দিলেন মুসলমান। সুবহানাল্লাহ। বলে নবীজি হাত উঠিয়ে দোয়া করলেন। হাদিসের রাবী বর্ণনা করেন, নবীজি হাত উঠানোর পূর্বে আসমানের উপরে এক টুকরো কোনো মেঘের চিহ্ন ছিল না, কিন্তু নবী আমার যেমন হাত উঠানো সঙ্গে সঙ্গে সমস্ত আসমান আজকে মেঘে ছেয়ে গেল মুসলমান। সুবহানাল্লাহ। আমার বলে সাহাবী হাদিসের রাবী বর্ণনা করেন, নবী আমার মিম্বার থেকে নিচে নামেনি, বলে সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। বলে এক সপ্তাহ ধরে মুষলধার মদিনাতে বৃষ্টি হলো, এত পানি হলো, এত পানি হলো। এইবার পানিতে সব ডুবতে আরম্ভ করলো। দ্বিতীয় জুম্মাতে আবার আরবি খাড়া হলো। খাড়া হওয়ার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন তো পানির হওয়ার জন্য দোয়া করতে বলেছিলাম, কিন্তু এত পানি হয়েছে এক সপ্তাহে, আবার সব বরবাদ হতে আরম্ভ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে দোয়া করার আরজ করি, আপনি দোয়া করে দেন যাতে আল্লাহ আমাদের উপরে পানিকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যে সাহাবীর এই আকীদা ছিল যে নবী কার নাম, যিনি পানি হওয়াতেও পারে আবার পানিকে বন্ধ করাতেও পারে। সুবহানাল্লাহ। তো বলেন সাহাবী ও রাসূল বর্ণনা করেন যে নবীজি আমার হাত উঠিয়ে দোয়া করার পরে নবীজি আমার শাহাদাত আঙ্গুলের ইশারা করতেছিল। বলে নবীর আঙ্গুল চলতেছিল আর আসমানের মেঘ চলতেছিল মুসলমান। বলে নবীজির আঙ্গুল যায় আজকে পূর্ব দিকে, তো আসমানের মেঘ যায় পূর্ব দিকে। নবীজির আঙ্গুল যায় পশ্চিম দিকে, আকাশের মেঘ যায় পশ্চিম দিকে। নবীজির হাত যায় আজকে উত্তর দিকে, তো আকাশের মেঘ যায় উত্তর দিকে। নবীজির হাত যায় দক্ষিণ দিকে, তো আজকে আকাশের মেঘ যায় দক্ষিণ দিকে। এক কথায় নবীজির শাহাদাত আঙ্গুল চলতেছিল আর আসমানের আজকে মেঘ চলতেছিল মুসলমান। সুবহানাল্লাহ। নবীজির ওই শাহাদাত আঙ্গুল, যে আঙ্গুলের ইশারায় আজকে আসমানের মেঘ চলতে আরম্ভ করে, নবীর ও শাহাদাত আঙ্গুল, যে আঙ্গুলের ইশারায় পূর্ণিমা চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, নবীর ও শাহাদাত আঙ্গুল, যে আঙ্গুলের ইশারায় আজকে ডুবা সূর্য আবার পুনরায় উঠে যায় মুসলমান। শুনেননি শেরে খোদা মাওলায় আলী, মুশকিলে কুশা, হায়দারে কাররার, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর উরুর উপরে মাথা দিয়ে আমার দয়ার নবী, মায়ার নবী, আমার রহমাতুল আলামিন পয়গম্বর আরাম করতেছিলেন। আসরের নামাজের সময় যেতেছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর উরুর উপরে মাথা দিয়ে নবী আমার আরাম করতেছেন। আসরের নামাজের সময় পার হয়ে যেতেছে,
সূর্য ডুবা ডুবা অবস্থা, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর আসরের নামাজ আদায় করা হয়নি। ইহীন অবস্থায় নামাজের মহব্বতে, নামাজের ইশকে পড়ে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তাকাতেছেন যে একদিকে বিশ্ব রাসূল আমার কোলের উপরে মাথা দিয়ে আরাম করতেছে, একদিকে আজকে আল্লাহর ইবাদত কাজা হতেছে। তো তিনি চিন্তা করলেন, নবীজিকে যদি আমি জাগিয়ে দিই তো নবীজির ঘুমে ব্যাঘাত ঘটতে পারে, নবীজির আরামে খেলার আসতে পারে। আজকে এই জন্য হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমার নামাজ কাজা যদি হয়ে যায় ওটাকে আবার আদায় করে নিতে পারবো, কিন্তু নবীর মুহাব্বত যদি কাজা হয়ে যায় ওটাকে আর আদায় করা যাবে না। সুবহানাল্লাহ। বলে এই জন্য আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই জন্য নবীর মুহাব্বতকে আদায় করছি আর আল্লাহর আজকে ইবাদতকে আমি কাজা করতেছি। বলে শেষ মুহূর্তে সহ্য করতে না পেরে বলে আমার দুই চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করলো। বলে যেমন ওই 2 ফোঁটা চোখের পানি আমার রাসূলুল্লাহ চেহারায় আনোয়ারের উপরে পড়লো, সঙ্গে সঙ্গে আমার নবীর চোখ খুলে গেল। নবী বলেন, কি ব্যাপার আলী, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে গিয়েছে, আসরের নামাজ আমার চলে গিয়েছে। তো নবী আমার বললেন, আলী তুমি কি নামাজটা কাজা আদায় করবে না আদায় করে নিবে? একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আদায় করার সুযোগ যদি পাই তাহলে কি আর কাজা করি? তো সঙ্গে সঙ্গে আমার শাহেনশাহে জিবেকার, আমার মদিনাকে তাজদার, আমার আকায়ে নামদার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলের ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আজকে অস্তমিত সূর্য আবার উদিত হয়ে গেল। মুসলমান সুবহানাল্লাহ। উদিত হয়ে যাওয়ার পরে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ আদায় করলেন। তো সূর্যকে আমরা প্রতিদিন দেখি যে পশ্চিম দিকে নিচে নেমে যায়, তাই না? কিতাবের মধ্যে লেখা আছে যে সূর্য ডুবে না, বরং আল্লাহর আরশের নিচে চলে যায় আল্লাহকে সেজদা করার জন্য, নিচে চলে যায় আল্লাহকে সেজদা করার জন্য। তো সূর্যকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তুমি প্রতিদিন তো সন্ধ্যার সময় আল্লাহকে সাজদা করার জন্য চলে যাও, তো ওই দিন তো নবীজি তোমাকে ইশারা করলো, তুমি সেজদা করা বাদ দিয়ে আবার ফেরত কেন আসলে? বলে শোনো, আল্লাহর সেজদা কাজা যদি হয়ে যায় ওটাকে আদায় করা যাবে, কিন্তু নবীর মুহাব্বত কাজা যদি হয়ে যায় তো ওটাকে আদায় করা যাবে না। আজিজানে মোহতারাম, বিরাদারানে ইসলাম, তো আপনাকে এটাই বলতেছিলাম যে নবীজি আমার হাত উঠিয়ে দোয়া করেছে, অসংখ্য হাদিসের মধ্যে আছেন। তো বিরাদারানে ইসলাম, আজিজানে মোহতারাম, এইবার একটু আপনাদেরকে সম্মুখে নিয়ে যাই। আল্লাহ পাক এই জন্য ইরশাদ করলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর নিকটে দোয়া চাই। আমরা যখন নামাজ পড়ি সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহার অনেকগুলি নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে দোয়া, তার মধ্যে একটা নাম হচ্ছে প্রার্থনা। তো আমরা আল্লাহর নিকটে দোয়া চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে ওগো আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তার উপরে পরিচালিত করো, তুমি আমাদেরকে সোজা পথের উপর পরিচালিত করো। এই দোয়া আল্লাহর নিকটে আমরা চাই। তো আজিজানে মুহতারাম, বিরাদারানে ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই পৃথিবীর বুকে আসার পরে যে দিন ইসলাম আমার ও আপনার উপরে কায়েম ও দায়েম করে রেখে গিয়েছেন, এই দিন ইসলাম কায়েম ও দায়েম করার পিছনে ওয়াকাট্য পরিশ্রম রয়েছে, এবং সাহাবী রাসূলদের শরীরের আজকে জিন্দা শরীরের ঘাম পর্যন্ত রয়েছে, এবং আজকে নিজের কলিজা ফাড়া রক্ত পর্যন্ত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো এই দিন ইসলামকে আমার ও আপনার জন্য জিন্দা করে রেখে গিয়েছেন। তো আমাকে আপনাকে এই দিন ও ইসলামকে ভালো করে বুঝতে হবে যে সাহাবী ও রাসূলদের কেমন রক্ত এই দিন ও ইসলামের উপরে আছে। এই প্রসঙ্গে একটা হাদিস ইনশাআল্লাহ আপনাকে শোনাবো, তার পূর্বে একবার দরুদে পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हर दम ज़बान से निकालो साफियना। तो আজিজানে মোহতারাম, বিরাদারানে ইসলাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করলেন,
প্রথম হিজরির পরে দ্বিতীয় হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, সবচাইতে বড় যুদ্ধ, তার নাম হচ্ছে জঙ্গে বদর। তো এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা কম থাকার পরও কাফেরদের বিরাট বড় পরাজয় হয়েছিল। হাদিসের মধ্যে এসেছে কমবেশ 70 জন কাফের এই যুদ্ধে শাহাদাত মানে আপনার কতল হয়েছিল এবং 14 জন সাহাবী রাসূল শাহাদাত বরণ করেছিলেন। তো বদরের যুদ্ধে যারা শহীদ কতল হয়েছিল, কাফেররা যারা মারা গিয়েছিল, কেউ কিন্তু ছোট ছোট কাফের ছিল না। আপনারা শুনেছেন, আমি শুনিয়েছি, একটু সামনে নিয়ে যাব। প্রত্যেকে ছিল বড় বড় কাফেরদের লিডার। আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া, বড় বড় কাফেরদের লিডার, তারা কতল হয়েছিল বদরের যুদ্ধে। তো কাফেরেরা মক্কা মদিনা থেকে বদরের যুদ্ধে বিরাট বড় পরাজয় স্বীকার করে তারা চলে যায় আবার মক্কা শরীফ ফেরত। মক্কা শরীফ ফেরত যাওয়ার পরে মক্কার কাফেররা কিন্তু ক্ষান্ত হয় না, তাদের মনে শান্তি আসে না। তো উমাইয়ার একটা বেটা ছিল, নাম ছিল সাফওয়ান, আর আবু জাহেলের একটা বেটা ছিল, নাম ছিল আকরামা। এরা দুজনা আবু সুফিয়ানের কাছে যাওয়ার পরে বলল যে, চাচা কি করা যায়? বদরের যুদ্ধে আমরা গিয়েছিলাম যে ইসলাম ধর্মের মানুষকে শেষ করে ফেলবো এই আশাই, কিন্তু সাহাবী রাসূলরা এমন করে আমাদেরকে শেষ করলো যে আমাদের বড় বড় লিডার যারা ছিল সকলকে শেষ করে দিল। তো চাচা আমরা চিন্তা করছি যে আমরা মদিনার উপরে আবার হামলা করব আর মদিনার মানুষকে ধ্বংস করব এবং বানিয়ে ইসলাম অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জবাই করে দেব। একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। তারা এই কথা বলল। তো আবু সুফিয়ান বলল যে, ভাতিজা কি করবা? বদরের যুদ্ধে যাওয়ার পরে তোমরা ভালো করে দেখলে যে আজকে পাহাড়ের সাথে মোকাবিলা করা সম্ভব, সমুদ্রের লহরের সঙ্গে মোকাবিলা করা সম্ভব, তুফানের সঙ্গে মোকাবিলা করা সম্ভব, আঁধির সঙ্গে মোকাবিলা করা সম্ভব, কিন্তু তোমরা ভালো করে জানো যে নবীর সাহাবীদের সঙ্গে মোকাবিলা করা কিন্তু সম্ভব না। একটু জোরে সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। শুধু এটা মক্কার কাফেররা নয়, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন, মদিনাতে আসার পূর্বে ওই সময়তে মুসলিম শরীফের হাদিস যে নাজরানের একজন ইহুদি আসার পরে নবীজির নিকটে হাজির হলেন। হওয়ার পরে বললেন যে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনাকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? তাহলে প্রশ্ন হলো এটাই যে ঈসা নবী সম্পর্কে আপনাদের আকীদা কি? তো বলে ঈসা নবী সম্পর্কে আমাদের আকীদা হলো এটাই যে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল। তো ইহুদি বলল যে কি না, এটা আপনাদের ভুল আকীদা, ভুল ধারণা। ঈসা হচ্ছে আল্লাহর বেটা। যারা ইহুদি খ্রিস্টান আছে তারা এখন পর্যন্ত মানে যে ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা, তারা এখন পর্যন্ত এটা মানে। তো এই নিয়ে নবীজির সঙ্গে ওই নাজরানের ইহুদির অনেক তর্ক বিতর্ক হলো। তর্ক বিতর্ক হওয়ার পরে নবীজির সঙ্গে ফাইসালা হলো না। তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুবাহেলার আয়াত নাজিল করলেন। এক হয় মুনাজারার, এক হয় মুবাহেলা। মুনাজারা মানে হচ্ছে তর্ক বিতর্ক, আর মুবাহেলা মানে হচ্ছে নিজের জীবন নিয়ে খেলা। যেমন আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছিলেন যে দিল্লির একজন বিখ্যাত আপনার ওই পূজারী নাম হচ্ছে নরসিংহানন্দ সরস্বতী, যখন ইসলামকে চ্যালেঞ্জ যখন করেছিল, তো হলো সুন্নাতল জামাতের বিখ্যাত একজন আলেমে দিন আপনার সালমান আজহারি, ইনি এর সঙ্গে মুবাহেলা চ্যালেঞ্জ করেছিলেন যে তুইও জীবন নিয়ে খেলা করবি, আমিও জীবন নিয়ে খেলা করব, তুইও এক আগুনে ঝাঁপ দিবি, আমি এক আগুনে ঝাঁপ দিব, যদি তোর ধর্ম সত্য হয় তো তুই বেঁচে যাবি, আর আমার ধর্ম সত্য হলে আমি বেঁচে যাব, এটাকে বলা হয় মুবাহেলা। তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওইখানে মুবাহেলার আয়াত নাজিল করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যখন এই নাজরানের ইহুদির সঙ্গে মুনাজারা করে মুবাহি বাহাস করে ফাইসালা যখন হলো না, তো ইহুদিকে আপনি চ্যালেঞ্জ করে দেন যে ইহুদি শোনো, তোমার ঘরের মহিলাকে তুমি নিয়ে এসো, আমার ঘরের মহিলাকে আমি নিয়ে আসবো, তোমার ঘরের বেটাকে তুমি নিয়ে এসো, আমার ঘরের বেটাকে আমি নিয়ে আসবো, তোমার ঘরের আত্মীয় সন্তানকে তুমি হাজির করো, আমার ঘরের সন্তানকে আমি হাজির করব।
তারপরে আমরা দুইজন খোলা ময়দানের নিচে যাওয়ার পরে একে অপরের জন্য বদদুয়া করব, বরবাদির দোয়া করব, হালাক হওয়ার দোয়া করব। যে যে ভুল পথে থাকবে আল্লাহ তাকে বরবাদ করে দিবে। তো এইবার মুবাহেলার চ্যালেঞ্জ ওই নাজরানের ইহুদি কবুল করে নিল। মুবাহেলার দিন ও তারিখ ফাইসালা হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেই দিন আজকে চলে আসলো, আমার বিশ্ব রসুল আজকে করলেন কি? আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আজকে আহলে বায়াতকে ডাক দিলেন। একদিক দিয়ে আমার শেরে খোদা মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে হাজির হলো। একদিক দিয়ে সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা হাজির হলেন। একদিক দিয়ে ইমাম হাসনাইন, আরেক দিক দিয়ে হযরত ইমাম হুসাইন, আরেক দিক দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুমা, এই দুই ভাই হাজির হলেন। হাজির হওয়ার পরে নবী আমার এই চারজনকে দুই পাশে নিলেন আর নবী আমার মাঝখানে দাঁড়িয়ে মুবাহেলার আজকে চ্যালেঞ্জ গ্রহণ করে মুবাহেলার জন্য খোলা ময়দানের দিকে নবী আমার চলতে আরম্ভ করলেন। নাজরানের ইহুদিরা পাহাড়ের উপর থেকে তাকিয়ে দেখতেছেন যে নবীজি আজকে এক বিরাট দল নিয়ে চলতেছেন। নাজরানের ইহুদিরা দেখতেছেন যে পাহাড়ের নিচে নবী আমার চলতেছেন। তো নবীর এক পাশে আলী, এক পাশে ফাতেমা, এক পাশে হাসান, এক পাশে হুসাইন। তো নাজরানের ইহুদিরা আওয়াজ দিয়ে বলেছিল, ওগো নাজরানের ইহুদিরা শোনো, কসম খোদার আজকে নিচে এমন এক জাতিকে আমরা দেখতেছি, এমন এক জাতিকে আমরা দেখতেছি, এমন এক জামাতকে দেখতেছি যাকে চেহারার দিকে তাকিয়ে আমি দেখতেছি যে এরা আমাদের বরবাদি তো দূর করা তো দূরের কথা, এরা যদি আজকে পাহাড়কে হরতে যদি বলে তো কসম খোদার এদের দুয়ার বরকতে পাহাড়ও এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে শোনো ইহুদিরা, এদের সঙ্গে মুবাহেলা করে পারবে না, কারণ এরা তোমাদের বিপক্ষে দোয়া যদি করে দেয় তো পৃথিবীর বুক থেকে আজকে ইহুদি জাতি বিলুপ্ত হয়ে যাবে। অতএব এদের সঙ্গে মুবাহেলার চ্যালেঞ্জ করিও না। সঙ্গে সঙ্গে ইহুদিন নাজরানের ইহুদিরা আজকে নবীজির সঙ্গে মুবাহেলার চ্যালেঞ্জ করে ময়দান ছেড়ে ছিল। কসম খোদার এখন পর্যন্ত মুসলমানদের সঙ্গে মুবাহেলাতে কোনো কেউ জিততে পারেনি, আর কিয়ামত পর্যন্ত এই মুবাহেলাতে কোন ব্যক্তি আজকে মুসলমানদের সঙ্গে জিতা সম্ভব হবে না। মুসলমান সুবহানাল্লাহ। আজি জানে মুহতারাম। তো এইবার আবু সুফিয়ান বলল যে শোনো ভাতিজা, মুসলমানদের সঙ্গে আমরা বদরের যুদ্ধে যাওয়ার পরে টের পেয়েছি এদের সঙ্গে মোকাবিলা করা কিন্তু সম্ভব না, এদের সঙ্গে মোকাবিলা করা খুব কঠিন ব্যাপার। আবু সুফিয়ান এর এই কথা শোনার পরে আবু জেহেলের বেটা আকরামা বলল, চাচা আপনি টেনশন করিয়েন না। আর উমাইয়ার বেটা সাফওয়ান বলল যে চাচা টেনশন করিয়েন না, আমাদের ব্যবসা বাণিজ্যের যত টাকা আছে সব টাকা আমরা হাতিয়ার অস্ত্রপাতি কিনাতে আমরা বিলীন করে দিব। কিন্তু একটাই আমাদের কথা যে আমাদের যে 70 জন ব্যক্তি আজকে কতল হয়েছে তার বদলা কিন্তু আমরা নিব। তারা আওয়াজ উঠালো খুনটা বদলা খুন, অর্থাৎ বদরের যুদ্ধে যে 70 জন ব্যক্তিকে কতল করা হয়েছিল এদের কারো বেটা, কারো ভাতিজিয়া, কারো ভাগিনিয়া, কারো বেবি, কারো বেটি, সকলে একটাই আওয়াজ উঠালো মক্কায় যে আমরা খুনটা বদলা খুন চাই। তো কসম খোদার যে ওই দিন মক্কার কাফেরেরা কোটি কোটি টাকা আজকে অস্ত্র হাতিয়ার পাতি কিনার পেছনে তারা পানির মতো বহিয়ে দিল এবং তারা একটা চিঠি লিখলো। পত্র লেখার পরে আজকে ওই সময়তে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মুসলমান ইসলাম কবুল করেছিলেন বদরের যুদ্ধের পরে। তোর হাতে চিঠিটা দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চিঠিটা পৌঁছে দাও, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দাও যে আমরা আবার মক্কা থেকে মদিনাতে হামলা করার জন্য আসতেছি। এক বিরাট বড় ফৌজ তৈরি করা হলো। শুধু কাফেরদের সঙ্গে বেটা ছেলে ছিল না, একদম বেটি ছেলে যারা বড় বড় ঘরের বেটি ছেলে ছিল তারাও রেডি হলো। তাদেরও জবানে একটাই কথা ছিল খুনকা বদলা খুন, আমরা রক্তের বদলে রক্ত যায়, অর্থাৎ আমাদের বাপ বেটাকে বাপ চাচাকে বদরের যুদ্ধে মুসলমানরা কতল করেছে, আজকে আমরাও কতল করে সে বদলা কিন্তু আমরা নিব। 3000 কাফেরের একটা বিরাট লস্কর তৈরি হলো। আর নবীজির নিকটে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই ভয়ানক খাতারনাক চিঠিটি আসার পরে দিল যে রাসূলুল্লাহ চিঠিটা নবীজি পড়ে দেখলেন যে মক্কা থেকে কমবেশ 3000 কাফের আসতেছে মদিনাতে হামলা করার জন্য। তো নবীজি এই চিঠি দেখার পরে চিন্তায় পড়ে গেলেন কি করা যায়।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সবে মাত্র 2 বছর হয়েছে মক্কা থেকে মদিনা এসেছি, এর মধ্যে বদরের যুদ্ধে মোকাবিলা করেছি, আবার ওরা মক্কা থেকে মদিনাতে আসতে হামলা করার জন্য কি করা যায় সাহাবীদের সঙ্গে পরামর্শ করতে আরম্ভ করলেন। আপনার শাওয়াল মাসের 5 তারিখে এই পরামর্শ চলতেছে, 3 হিজরির ঘটনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরামর্শ করতে করতে পরের দিন সকাল বেলায় 2 জন ব্যক্তিকে নবী আমার জাসুস বানালেন যে তোমরা একটু মক্কা থেকে বাইরে, মদিনা থেকে বাইরের দিকে যাও, আর মক্কা থেকে যে কাফেরেরা আসতে ছিল মদিনা হামলা করার জন্য কত দূর আইলো একটু খবরটা তোমরা নাও। এবার 2 জন জাসুস মদিনার বাইরে যাওয়ার পরে খবর যখন নিল, তো খবর নেওয়ার পর আসার পরে খবর দিল যে ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে কাফেরেরা মদিনার নিকটে চলে এসেছে, আর মদিনার নিকটে আসার পরে আজকে তাদের যত তারা যুদ্ধের জন্য ঘোড়া উট নিয়ে এসেছে তাদেরকে মদিনার জমি জামাতে চড়াতে আরম্ভ করে দিয়েছে। এই কথা যেমনই শোনা শাওয়াল মাসের 12 তারিখে, তো সঙ্গে সঙ্গে সাহাবীদের মাথায় আজকে টনক নড়ে গেল যে তারা মক্কা থেকে মদিনার নিকটে চলে এসেছে, হতে পারে যে কোনো মুহূর্তে মদিনাতে আসার পরে নবীর উপরে হামলা করে দিতে পারে। তাই ওই দিন রাত্রে বেলাতে 1 নয় 2 নয় কমবেশ কয়েকজন সাহাবী রাসূল সারাটা রাত ধরে আমার নবীজির ঘরকে পাহারা অবস্থায় বসে থেকে গেল। সুবহানাল্লাহ। পাহারা অবস্থায় বসে থাকলো। সকাল বেলায় নবীজি আমার জিজ্ঞাসা করলেন যে বলো কি করা যায়, মক্কা থেকে তো কাফেরেরা আসছে, তো এদের সঙ্গে মোকাবিলা মদিনার ভিতরেই করব না মদিনার বাহিরে করব? তো কিছু সাহাবী বলল যে ইয়া রাসূলুল্লাহ, এক কাজ করা যাক, আমাদের যত বাচ্চা বাচ্চি মেয়ে ছেলে যারা আছে তাদেরকে একটা ঘরের মধ্যে বন্দী করা হয়, ভালো মজবুত ঘরে, আর মদিনা শহরের মধ্যেই এই মোকাবিলাটা করা যায়। এইভাবে এক কথা দু কথা যে সকলের ফাইসালা নেওয়ার পরে মদিনা থেকে কমবেশ 3 মাইল দূর একটা পাহাড় যার নাম হচ্ছে উহুদ পাহাড়, তে উহুদ পাহাড়ের পাশে এই কাফেরদের সঙ্গে মোকাবিলা হয়েছিল। এই জন্য হাদিসের ভাষাতে যুদ্ধকে উহুদের যুদ্ধ বলা হয়। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এইবার নবীজি আমার কাফেররা তো আগে চলে এসেছিল উহুদের কাছাকাছি, আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 তারিখ শাওয়াল মাসের শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে 1000 সাহাবী রাসূলকে নেওয়ার পরে চলতে আরম্ভ করলেন। কাফেররা এসেছে 3000 আর নবী নিলেন মাত্র 1000। নেওয়ার পরে চলতে লাগলেন, তো দেখতেছেন যে এক পাশ দিয়ে একটা লোক আসতেছে, তো ওর পেছনে অনেকগুলি বাহিনী আছে, সৈন্য আছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন এই লোকটা কে? তো একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে ওবাই। তো নবীজি বললেন যে আব্দুল্লাহ ইবনে ওবাই কেন এসেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাহায্য করার জন্য। তো নবীজি বললেন যে আব্দুল্লাহ ইবনে ওবাইকে বলে দাও যে আমি রাসূলুল্লাহ কোন মুনাফিকের সাহায্যকে কবুল করি না। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুনাফিক কাকে বলা হয়? যারা 2 চরিত্রের মানুষ হয়। কেমন 2 চরিত্রের মানুষ? ভালো করে বুঝেন, সামনে বলে হুজুর আর পেছনে বলে খেজুর, কথা বুঝেন ভালো করে। ইয়াকে বলা হয় মুনাফিক। অর্থাৎ ইমাম সাহেবকে বলছে আরে আপনার মতো ইমাম এলাকাতে পাওয়া যাবে না গো, খুব সুন্দর। আবার আরেকজনের সামনে এই শালা কি জানে, এরকম লোক আছে না নাই? অনেক আছে। বলেন হাজী সাহেবের মাথায় হাত বলে রে বাপরে, এই গ্রামে যতই হাজি আছে আপনার মতন হাজি একটাও নাই। আবার আরেকজনের সামনে ই শালা হাজি না পাজি, এদেরকে বলা হয় মুনাফিক। অর্থাৎ দুমুখিয়া লোক যাকে বলা হয়, 2 শ্রেণীর দুমুখিয়া লোক 2 রকম কথা বলতে পারে, একে বলা হয় মুনাফিক। তে আব্দুল্লাহ ইবনে ওবাই এই লোকটা ছিল সবচাইতে বড় মুনাফিক এবং সবচাইতে বড় বেঈমান। ই নবীজির কাছে নবীজির মতো, কাফেরদের কাছে কাফেরদের মতো। তো নবীজি তো জানতেনই হচ্ছে মুনাফিক ব্যক্তি। আর সবচাইতে বড় ক্ষতিকারক হচ্ছে মুনাফিক ব্যক্তি। কারণ কোন ব্যক্তি যদি আপনার দুশমন হয় তো ও আপনাকে আক্রমণ করবে সামনের দিক থেকে, আর মুনাফিক যদি হয়তো আক্রমণ করবে পিছন দিক থেকে। কথা বুঝেছেন? মানে দোষ সাজিয়ে আপনাকে দুশমনের মতো ব্যবহার করবেন, একে বলা হয় মুনাফিক। তো কারো মধ্যে যদি মুনাফিকের চরিত্র যদি থাকে তো খবরদার ছেড়ে দিবেন। আল্লাহ পাক বলেন যে কিয়ামতের ময়দানে মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচাইতে নিচের স্থানে। অর্থাৎ জিনা সুবহানাল্লাহ, এখানে বলতে হয় নাউজুবিল্লাহ। কি বলবেন? নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেক আলেম আছে এই মসলাটাও জানেলেন, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় আল্লাহু আকবার বলতে হয়, কোথায় মাশাআল্লাহ বলতে হয়, এটাও কিন্তু জানে না। জি, আমি আপনাকে বললাম যে আল্লাহ পাক মুনাফিকদেরকে জাহান্নামের সবচাইতে নিচের স্থানে রাখবে। তো এখানে বলবেন নাউজুবিল্লাহ, অর্থাৎ আল্লাহ তুমি ওই জায়গা থেকে আমাকে বাঁচাও, তাই কি না? এটাই তো বলতে হবে। কিন্তু এইখানে সুবহানাল্লাহ বললে ভুল হয়ে যাবে। সুবহানাল্লাহ কখন বলবেন? যখন কোনো আশ্চর্য কথা শুনবেন তখন বলবেন সুবহানাল্লাহ। কি বলবেন? যখন কোনো আল্লাহ বা আল্লাহর রসুলের সৌন্দর্যর কোনো বর্ণনা শুনবেন তখন বলবেন মাশআল্লাহ। কি বলবেন?
যখন কোনো আনন্দের খবর শুনবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। দুঃখের খবর যখন শুনবেন তখন তো যেটা জানেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মৃত্যুর সংবাদ শুধু না, যে কোনো মুহূর্তে দুঃখের কোনো কষ্টের সময়তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ আপনার পায়ে হোঁচট লেগে গেল, তো ওই সময়তে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এই আমাদের মধ্যে কিছু আলেম আছে, কিছু বক্তা আছে, জানে না কখন কি বলাতে হয়। বলে আল্লাহ মানুষকে জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে আগুনে পোড়াবে, জোরে বলেন সুবহানাল্লাহর মানুষও বলো সুবহানাল্লাহ। অথচ এই জায়গায় তো সুবহানাল্লাহ বলা চলে না, এখানে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহ ওই জায়গা থেকে তুমি আমাকে বাঁচাও। কথা বুঝতেছেন আমার? বুঝতে পারছেন কথা? তো আজি জানা মুহতারাম বিরাদারান ইসলাম, তো এরা হচ্ছে মুনাফিক ব্যক্তি। দুই চরিত্রের দুই মুখে ব্যক্তি, একে বলা হয় মুনাফিক। তে আব্দুল্লাহ ইবনে উবাই এ ছিল একজন বিরাট বড় মুনাফিক। তো নবীজির নিকটে ছিল 1000 সাহাবী নিয়ে যুদ্ধে যেতেছিলেন। তো আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন নবী আমার ফেরত দিয়ে দিলেন যে তোমার সাহায্য আমি নিব না, তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পক্ষে কিছু সাহাবী ছিল, মানে কিছু লোক ছিল, তারা 300 লোক প্রায় নবীজির পিছন থেকে হেঁটে চলে গেল। তাহলে নবীজির সঙ্গে ছিল 1000, আর 1000 থেকে 300 জন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে চলে গেল। তাহলে নবীর কাছে কত থাকলো? জোরে বলেন 700 থাকলো। এই 700 সাহাবীকে নিয়ে নবী আমার চলতে আরম্ভ করলেন। এইবার চলতে চলতে নবী আমার জুমার দিনে চলতে আরম্ভ করলেন। যাওয়ার পরে উহুদের প্রান্তরে নবী আমার পৌঁছালেন। পৌঁছানোর পরে ফজরের শনিবারের দিন পৌঁছালেন। পৌঁছানোর পরে ফজরের নামাজটা নবী আমার আদায় করলেন। বেলালকে বললেন বেলাল আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। আজান দেওয়ার পরে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। নামাজটি আদায় হলো। আদায় হওয়ার পরে এইবার সকাল বেলাতে যুদ্ধ আরম্ভ হবে। তো হীন অবস্থায় নবী আমার সাহাবী ও রাসূলদেরকে নিয়ে যেতেছেন। তো দুইজন ছোট ছোট বাচ্চা চলে এসেছে। আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমিও যুদ্ধে যাব। তো নবীজি আমার একটা বাচ্চা এত বড়, বলতেছে তুমি বাচ্চা মানুষ যুদ্ধে গিয়ে কি করবে, তোমাকে যেতে হবে না। তো বলে ইয়া রাসূলুল্লাহ না আমি যুদ্ধে যাব, আমি বাচ্চা না। তো নবীজির সামনে আসার পরে আজকে মাথায় ছোট, কিন্তু নবীর সঙ্গে যুদ্ধে যাওয়ার এত নেশা রয়েছে যাতে যাতে ছোট না লাগে, যাতে বড় লাগে, এই জন্য নিজের আঙ্গুলের উপরে ভর দিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছেন। অর্থাৎ নিজের আঙ্গুলের উপরে এইভাবে ভর দিয়েছেন, বৃদ্ধাঙ্গুলের উপরে যাতে লম্বা লাগে। তো নবীজি আমার এই রকম জোশ দেখার পরে বললেন যে শোনো সাহাবীগণ, যে আজকে যে এই ব্যক্তি, আজকে এত একটা বাচ্চা ছেলে, এর মধ্যে যে আমি যুদ্ধে যাওয়ার জন্য যে জাযবা দেখেছি, যাও তোমরা তোমাদের 700 সাহাবীর মধ্যে এই বাচ্চাকেও তোমরা শামিল করে নাও। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এইবার ওকে যখন নিয়ে নিল, তো আরেকজন বাচ্চা আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ওকে যখন নিলেন আমাকেও নেন। তো বলে ওয়াক তো লম্বা আছে সেই জন্য ওকে নিলাম, তোমাকে নেওয়া যাবে না। তো বলে ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার সামনে যে বাচ্চা আছে যাকে আপনি যুদ্ধে নিলেন, আমি যদি মনে করি তোকে আমি এক আছাড়ে পাড়ে ফেলে দিব, তাহলে ও যদি যেতে পারে আমিও পাবো। তো নবীজি বললেন যে আচ্ছা তাই। তো নবীজি করলেন কি দুইজনকে সামনাসামনি করালেন। তো এইবার বাচ্চাটা দেখতেছেন যে ও তো বড়, ও তো আমাকে আছাড় দিয়ে দিবে। তো যুদ্ধে যাওয়ার আজকে নবীজির মহব্বতের কি জোশ, বড় বাচ্চাটার কানে কানে বলতেছে ভাই আমি তো তোমাকে লড়াই করে পারবো না, কিন্তু তোমাকে একটা কথা বলি, যখন তোমাকে আমি শুয়ানোর চেষ্টা করব তখন তুমি নিজে থেকে আমার নিচে শুয়ে যাবে। এই জোরে সুবহানাল্লাহ বলে তুমি আমার নিচে শুয়ে যাবে, আর তাহলে নবী আমাকে আজকে তার সঙ্গে করে উহুদের যুদ্ধে নিয়ে যাবে। এ আজিজানে মুহতারাম, এই দুইজন বাচ্চা জোশকে দেওয়ার পরে আর দেখার পরে আমার শাহেনশাহে জিবেকার, আমার মাদিনীকে তাস্তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে ওই দুইজন বাচ্চাকে উহুদের যুদ্ধে নিয়ে আমার চলে গেলেন। চলে গেলেন। যাওয়ার পরে 700 সাহাবীকে নেওয়ার পরে নবী আমার হাজির হলেন। হাজির হওয়ার পরে সকালবেলায় যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তরে যাওয়ার পরে দেখলেন যে চারিদিক তো ঠিক আছে। আমি এখন চা খাবো না, রাখেন, একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা। চাটা একটু ফটফট করে দিয়ে ফেলেন, গরমের দিন। মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম ज़बां से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बां से निकालो शफीआना मुहम्मद। तो ब्रादरान इस्लाम একটু চাগাড়া চটচট করে দিয়ে দেন। আজি জানা মুহতারাম ইনশাআল্লাহ তাআলা আজকে ইনশাআল্লাহ তাআলা ওয়াজের শেষে কিছু অজানা মাসালা ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিব যে পুরুষ মানুষের জন্য কোন কোন গহনা ব্যবহার করা জায়েজ আছে, কোন কোন গহনা পরতে পাবে এবং নারীরা কোন কোন গহনা পরতে পাবে ইনশাআল্লাহ তাআলা আপনাকে বলে দিব। এবং আজি জানা মুহতারাম আরো কয়েকটা অজানা কিছু মাসলা মাসাইল আপনাকে ইনশাআল্লাহ তাআলা জানিয়ে দিব। তবে আপনাদের নিকটে আরজ যে চা খেতেছেন খান অসুবিধা নাই, চা খাবেন কিন্তু ধ্যানটা যেন আমার দিকে থাকে, চায়ের দিকে যেন না থাকে। খবরদার লাই এই চায়ের দিকে ধ্যান দিতে যে উয়ার যদি এদিক ওদিক চলে যায়, কারণ একটা লাগাতার একটা ঘটনা আমি ধরেছি ইনশাআল্লাহ তাআলা ঘটনাটা শেষ করব নাকি বাবজি? জি ইনশাআল্লাহ তাআলা ঘটনাটা শেষ করব, তারপরে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে কিছু ওয়াজানা মাসাইল ইনশাআল্লাহ তাআলা আজকে শুনিয়ে দিয়ে আখেরি মুনাজাত করে ইনশাআল্লাহ আমরা আজকে এখান থেকে রওনা দিব। কারণ এটা হচ্ছে একটা শিক্ষার সভা, কিছু শিক্ষা আপনাকে নিতে হবে এবং ওই মাসলা মাসাইলের উপরে আপনাকে আমল করতে হবে। তো আজি জানে মুহতারাম বেরাদারানে ইসলাম, এইবার আসুন আমার বিশ্ব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আপনার যুদ্ধ আরম্ভ হবে। তো নবীজি আমার দেখলেন যে উহুদ পাহাড় যেখানে যুদ্ধ হবে, তো সাহাবীরা অনেকটা জায়গা ঘেরলো, কিন্তু এই উহুদ পাহাড়ের নিচে একটা ছোট্ট রাস্তা বাকি আছে। নবীজি আমার দেখলেন যে এই রাস্তাটাকে ঘেরাও যদি না করা যায় তো যে কোনো মুহূর্তে কাফেররা কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকে সাহাবীদের উপরে হামলা করে দিবে। পানি দিয়ে যায় গো, পানি দিয়ে যায়, কাফেররা হামলা করে দিবে। তো আজি জানে মুহতারাম বেরাদারানে ইসলাম, তো নবীজি আমার বললেন যে শোনো, এই যে একটা দাররা, এই যে একটা রাস্তা দেখতেছো, এই রাস্তাটা দিয়ে যে কোনো মুহূর্তে কাফেররা আসার পর হামলা করে দিতে পারে। তো আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখি, এই উহুদের যুদ্ধে মাত্র ছোট্ট একটা ভুলের কারণে সাহাবীদের অনেক ক্ষতি হয়েছিল, অনেক সাহাবীকে বিনা কারণে কিন্তু শহীদ হতে হয়েছিল, একটা ছোট্ট ত্রুটির কারণে। সেটা আপনাকে জানিয়ে দেব ত্রুটিটা কি ছিল। তো নবীজি আমার দেখলেন যে এই রাস্তা যদি ঘেরাও না করা যায় তো এমিন দিয়ে এই রাস্তা দিয়ে যে কোনো কাফের যে কোনো মুহূর্তে আসার পরে হামলা করে দিবে। তো নবীজি আমার করলেন কি 50 জন তীর আন্দাজ ব্যক্তি, ওই সময়তে তো কামান বন্দুক নিয়ে যুদ্ধ হইতো না, যুদ্ধ হইতো তীর লিয়া তালোয়ার লিয়া ফালা লিয়ে বললম লিয়া। তো নবী আমার 50 জন তীর আন্দাজ যুবক, অর্থাৎ যারা বিশাল জোরে তীর চালাতে পারে, এইরকম 50 জন ব্যক্তিকে নবী আমার ওই রাস্তায় দাঁড় করিয়ে দিলেন এবং বললেন যে শোনো, তোমরা 50 জন ব্যক্তি এই রাস্তাটাকে ঘেরাও করে থাকো, যতক্ষণ পর্যন্ত আমি নবী খবর না দিব ততক্ষণ পর্যন্ত এই রাস্তাকে তোমরা কেউ ছাড়বে না। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এই কথা নবী যখন বললেন 50 জন তীর আন্দাজ ব্যক্তি ওই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলদেরকে বললেন যে শোনো, তোমরা কোনো চিন্তা টেনশন করিও না, যদি এক আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে আল্লাহ পাকের দিনকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর রেজামন্দির জন্য তলোয়ার হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে যদি পড়ো, তো আমি রাসূলুল্লাহ বলতেছি আল্লাহ পাক তোমাদের দিকে জয়লাভ দান করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা নবীজি আমার বললেন, আর এইদিকে কাফেররা কিন্তু জোশে কঠিন কুদা কুদতেছে।